হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে অনেক দিন পরে চলে আসলাম, কিছু হালকা একটা ভিডিও নিয়ে কথা বলার জন্যে চলে আসলাম। আমি অনেক দিন থেকে ভিডিও দিতে পারি না, আমার হাজব্যান্ডের অপারেশনের সমস্যার কারণে দিতে পারি নাই। সবার কাছে আমি দুঃখিত। এই যে আমি ইফতারির জন্য যা যা রেডি করে নিয়েছি তা আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি, বা আমার এই সমস্যার কথাগুলো আপনাদের মাঝে বলতে চলে আসছি। আমি এরকমভাবে সব সময় ইফতারি বানিয়ে থাকি। এবার রমজানের প্রথম থেকে যদিও একটু সমস্যা হয়েছে, বানিয়ে নেই। এখন আমি ঠিকভাবে এরকমভাবে ইফতারিগুলো বানাই ঘরে বসে। সব সময় এরকম বানাই, বাইরে থেকে কেনার চাইতে এরকম ঘরে বসে বানিয়ে নিলে এতটাই মজা হয়। যারা আমার মতো এরকমভাবে বানান তারা অবশ্যই বুঝেন। আমি নিজের হাতে করে এরকমভাবে সব সময় বানিয়ে নিই। এই যে আমি আলুগুলো আগে থেকে ম্যাশ করে নিয়ে জাস্ট আলুর ভর্তার মতো একটা পুর বানিয়ে সুন্দর করে একটা একটা করে আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি। এরকমভাবে আমার কোন কোন আপুরা বানান, অবশ্যই আমার প্রত্যেকটা পছন্দনীয় আপুরা বানিয়ে থাকেন এরকমভাবে। আমি সুন্দর করে বানিয়ে সবগুলো রেডি করে ইফতারের আগে এরকমভাবে আমি সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করি। সবগুলো চপ আমি এরকমভাবে বানাই। আলুর চপগুলো যেরকমভাবে বানিয়ে আমি রেডি করে নিয়েছি, এরকমভাবে আমি ডিমের চপটাও সুন্দর করে এই যে আলুর এই পুরটা দিয়ে মুড়িয়ে হাতটা পরিষ্কার করে আমি উপর দিয়েও আবার একটু আলু দিয়ে লম্বা লম্বা ডিম আকারে শেপ করে নিচ্ছি। এই আলুর চপটাও বানাচ্ছি। আমার হাজব্যান্ডের একটা জটিল একটা অপারেশনের কারণে আমি অনেক দিন ভিডিও দিতে পারি নাই। তাই তো আজকে থেকেই শুরু করেছি আপনাদেরই মাঝে ছোটোখাটো কিছু ভিডিও দেওয়ার জন্য। তাই আমি এভাবে বানাচ্ছি, কিভাবে আমি ইফতারগুলো বাসায় বসে বানাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বা আপনাদের সামনে বলে দিচ্ছি। এই যে আমার বাসায় কোনো গ্যাস নেই, গ্যাসের অনেকটাই প্রবলেম হয়। তাই তো আমি কারেন্টের চুলা, যে ইলেকট্রিক চুলাটা আছে ওইখানে আমি সবগুলো ভাজাভাজি আইটেম করে নেই। পেঁয়াজগুলো আমি আগ থেকেই রেডি করে নিয়েছি। এই যে পেঁয়াজগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি, ভালোভাবে উল্টিয়ে নেব মুচমুচ করে নেওয়ার জন্য। খুব কমভাবে লো আকারে চুলার আঁচটা দিয়ে দিয়েছি। একটু চুলার আঁচটা বাড়িয়ে দিলেই পুড়ে যাবে, ভিতরটা হবে না। তাই তো আমি এরকম ক্রিস্পি আকারে ভাজার জন্য আস্তে আস্তে ভেজে নেই, একটু উল্টিয়ে পাল্টিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা ব্রাউন কালার হচ্ছে। আমার একটা পছন্দনীয় কালার করে আমি এরকমভাবে করে নেই। ডিশে উঠিয়ে নিচ্ছি, এক সাইড করে ডিশে আমি উঠিয়ে নিচ্ছি। আমি পরিমাণে একটু বেশি বানিয়ে নিচ্ছি, যেহেতু আমরা অনেকটাই পছন্দ করি বানিয়ে আমরা শুধু শুধু খেয়ে নিই। এই যে আমি ডিম চপগুলো এরকমভাবে দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে। অনেকে আছে ব্রেড ক্রাম্ব করেই সুন্দর করে করেন, আমি ওইরকমভাবে না করে এরকমভাবেই করে নিই। আমার কাছে জাস্ট আলু দিয়ে মুড়িয়ে নিলেই, আমার যে আলু দিয়ে আমি আলুর চপটা তৈরি করে নিয়েছি ওই আলুটা আমি ডিমের চপেও ইউজ করেছি। এবার আমি এগুলো এই তেলের মধ্যেই ভেজে নেব সুন্দর করে। জাস্ট খেতে অসাধারণ হয়। আবার অনেকে আছে ডিম দিয়ে বেসন দিয়ে একেবারেই চুপ দিয়ে ভেজে নেয়, না আমি এরকমভাবে করে নিই, বা ব্রেড ক্রাম্ব দিয়েও করে। আমার কাছে এরকমভাবেও ভালো লাগে অনেকটাই। এবার বেগুনিগুলো আমি ভেজে নেব। সবাই আমার এবং আমার পরিবারের সবার জন্য একটু দোয়া করবেন, যেন সব সময়ের জন্য ভালো থাকতে পারি এবং ভিডিও আপলোড করতে পারি
টুকটাক ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করে দিতে পারি। এই যে আমি বেগুনগুলো ভাজতেছি, দেখতেই পাচ্ছেন। আমি এখানে কোনো ধরনের বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করি নাই। আমি এমনিতেই সাধারণভাবেই করে নিচ্ছি। এরকমভাবে করলে সারাদিন রোজা রেখেই অর্গানিকভাবে খাওয়া যায়। আলুর চপগুলো আমি বেসনে চুবিয়ে নিচ্ছি। এবার যে তেল আছে ওই তেলের মধ্যে, গরম তেলের ভিতরে আমি আলুর চপগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এবার উল্টিয়ে নিচ্ছি। কতটা ক্রিস্পি হয়েছে বুঝতেই পাচ্ছেন দেখেই। এই যে আমি সবগুলো আইটেম এরকমভাবেই করে নিই বাসায়। এরকমভাবে করে নিলে যতটা মজা পাবেন অতটা বাইরে থেকে কিনে আনলে ইফতারিটা অতটা মজা হয় না। হয়তো কালারটা গর্জিয়াস হবে এর চাইতে। আমার পরিবারের জন্য এবং আমার সমস্ত বিপদ আপদের জন্য সবাই একটু দোয়া করে নেবেন। সবার কাছে দোয়া চাই। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, ইয়াম্মি, দেখতেও ভালো লাগে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।